আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দর্শক সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইস্তিসকার নামাজ। অনেক সময় আমরা বৃষ্টি নামে না, বৃষ্টি না নামার কারণে অনেক সময় আমাদের ক্ষতি হয়ে যায়। এই জন্য আমরা বৃষ্টির জন্য দোয়া করে থাকি, এই নামাজ পড়ে থাকি। সেই নামাজটা হলো ইস্তিসকার নামাজ। দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব, খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা কেউ যাবেন না, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ করবেন। শেষ করে আপনারা শিখবেন কীভাবে ইস্তিসকার নামাজ পড়তে হয়। আমরা অনেকেই জানি না এই বিষয়ে, আমরা জানবো ভিডিওটার মাধ্যমে ইনশাআল্লাহ। আমরা সবাই শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো কথা না বাড়ি আমরা আলোচনার মধ্যে চলে যাই। দর্শক, আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। দর্শক, মূল আলোচনার মধ্যে আমরা চলে যাচ্ছি। ইস্তিসকার নামাজ। ইস্তিসকা মানে প্রচণ্ড খরা ও অনাবৃষ্টির সময় আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা, যেন আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করেন এবং অনাবৃষ্টির মুসিবত থেকে উদ্ধার করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে অনাবৃষ্টির মুসিবতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়েছেন। সুতরাং সুন্নাত এই যে ইমাম জাহরি কিরাতের সাথে 2 রাকাত নামাজ পড়বেন এবং নামাজের পর 2টি খুতবা পড়বেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদের নামাজ যেভাবে হবে ঠিক সেভাবেই এই নামাজটা পড়তে হবে। খুতবার পর ইমাম কিবলামুখী হয়ে রুমাল ওলট করে, অর্থাৎ উল্টা করবেন। তারপর দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করবেন। আর মুক্তাদিগণ বসে কিবলামুখী হয়ে আমিন আমিন বলবেন, তবে তারা রুমাল ওলট করবে না। ইমাম এভাবে দোয়া করবেন। ইমামের একটা দোয়া রয়েছে, এই দোয়াটা এভাবে পড়বেন। আমরা অনেকে ইস্তিসকার নামাজ পড়ি, অনেকে জানি না, অনেক ইমাম সাহেবরাও রয়েছেন, আপনারা অনেকে জানেন না যে ইস্তিসকার নামাজ পড়তে যে দোয়াটা দরকার হয়, দোয়াটা কি? দোয়াটা হবে আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিলিন আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহাইমাকা ওয়ানশুর রাহমাতাকা ওয়া আহয়ি বালাদাকাল মাইতা আল্লাহুম্মা আনতা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আনতাল গনি ওয়া নাহনুল ফুকারাউ আনজিল আলাইনাল গায়সা ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হাইনিন। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে এমন বৃষ্টিতে সিঞ্চিত করুন যা উদ্ধারকারী এবং উপকারী, ক্ষতিকর নয়, এবং যা বিলম্বিত নয়। হে আল্লাহ, আপনার বান্দাদের এবং আপনার জন্তুদের পানি দান করুন এবং আপনার রহমত প্রসারিত করুন এবং আপনার মৃত জনপদকে জীবন্ত করুন। হে আল্লাহ, আপনিই তো আল্লাহ, আপনি ছাড়া নেই তো কোনো ইলাহ, আপনি ধনী, আমরা ফকির। সুতরাং আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন এবং যে বৃষ্টি নাজিল করবেন সেটাকে আমাদের জন্য নির্ধারিত সময় পর্যন্ত শক্তি ও প্রয়োজন পূরণের মাধ্যম করুন। আবাদি এলাকার বাইরে খোলা ময়দানে পরপর 3 দিন ইস্তিসকার নামাজের জন্য বের হওয়া মুস্তাহাব এবং প্রতিদিন নামাজের জন্য বের হওয়ার আগে দান সাদকা করা এবং রোজা রাখা এবং গুনাহ থেকে বেশি বেশি ইস্তেগফার করা মুস্তাহাব। বৃদ্ধ ও শিশুদেরকে, এমনকি বোবা জানোয়ারগুলোকেও নিজেদের সঙ্গে নিয়ে যাওয়া মুস্তাহাব, যাতে আল্লাহর রহমতে জোশ আসে। ধোয়া, পুরনো ও কালিকাযুক্ত কাপড় পরে বিনয়ের সাথে আল্লাহকে ভয় করে মাথা নত করে নামাজের জন্য বের হওয়া মুস্তাহাব। এইসব কারণগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দেন? মানুষের জুলুমের কারণে, মানুষের অন্যায়ের কারণে, মানুষের গুনাহের কারণে, শয়তানের খাসলাতের কারণে, মানুষ খারাপ পথে চলার কারণে, শয়তানের পথে চলার কারণে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। এই জন্য আল্লাহর কাছে বিনয়, নম্রভাবে আল্লাহর কাছে যেতে হবে। কয়েকটি মাসালাগুলো খুবই গুরুত্বপূর্ণ। রুমাল ওলট করার উদ্দেশ্য একথা প্রকাশ করে যে এতদিন আমরা গুনাহের যে অবস্থা ছিলাম এবং যে কারণে এই মুসিবত নাজিল হয়েছে, সে অবস্থা আমরা পরিবর্তন করলাম এবং গুনাহ থেকে আনুগত্যের দিকে ফিরে এলাম। রুমাল ওলট করার তারিখ এই যে রুমালের প্রান্ত উপরের দিক নিচে এবং নিচের দিক উপরে, উপরের দিক নিচে এবং নিচের দিক উপরে নিয়ে আসবে। ইমাম বা তার প্রতিনিধি উপস্থিত না হলে ইস্তিসকার জামাত হবে না, বরং সবাই একা একা নামাজ পড়বে। ঠিক আছে? ইস্তিসকা এর নামাজে আজান ইকামত নেই, তবে খুতবা আছে। ইস্তিসকার নামাজে আজান ইকামত নেই, তবে খুতবা আছে, ঈদের নামাজে নেয়।
দর্শক, আমরা এই বিষয় নিয়ে জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা যদি এর বিষয়ের সম্মুখীন হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে সঠিকভাবে, আমরা যেভাবে সঠিকভাবে জানলাম এইভাবে আমরা যেন নামাজ আদায় করতে পারি, ইস্তিসকার নামাজ আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি শুধু আপনার মাধ্যমেই আপনার কাছে সীমাবদ্ধ রাখবেন না, আরেকজনের কাছে পাঠিয়ে দেবেন, যেন সেই মুসলমান ভাইও যেন শিখতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এইভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।